নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেক মানুষ কিন্তু কমেন্টে জানাচ্ছে এবং ইনস্টাগ্রাম এবং এসএমএসের মাধ্যমে অনেকে বলছে যে বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কীভাবে করব সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করছে। সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে কীভাবে বর্তমানে 2024-এ আপনি সঠিক পদ্ধতির মাধ্যমে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। আজকের অনেকগুলি পদ্ধতি আপনাদের বলবো, সেই পদ্ধতির মাধ্যমে যেটা আপনার উপকার মনে হয় অথবা যেই পদ্ধতিটা আপনি ফলো করতে পারবেন সেই পদ্ধতিটা ফলো করে আপনি খুব সহজে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এবার সেই পদ্ধতিগুলি কি কি অথবা কিভাবে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম গুগলে আসবেন, গুগলে আসার পর লিখবেন যে SSUP লিখে সার্চ করবেন, তারপরে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এখানে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটি সার্ভিস দেওয়া রয়েছে যে চেক আধার ভ্যালিডিটি, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডে বর্তমানে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কি না প্রথম আপনি চেক করে নেবেন। কারণ অনেকে এমন আছে যাদের মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক রয়েছে কিন্তু তারা ভাবছে যে তাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই। সেই জন্য অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনার কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, একবার চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার শেষ 3টি সংখ্যা এখানে শো হয়ে গেছে। তো আপনারা যদি এইভাবে শো হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে এখানে নীল বলে লেখা থাকবে, ঠিক আছে? তো তাহলে বুঝতে পারবেন যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক নেই। কিন্তু যদি এইভাবে শো হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। এবার যদি আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান অথবা যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, যদি আপনি নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখতে থাকুন। আমি অনেকগুলি স্টেপ বলবো, এবার সেই স্টেপগুলির মধ্যে যেটা আপনার প্রযোজ্য হয় অথবা যেটা আপনার ক্ষেত্রে হয় সেটা আপনি ফলো করবেন। তো প্রথম যে স্টেপের কথা বলবো সেই স্টেপের মাধ্যমে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার খুব সহজেই লিঙ্ক করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই খুব সহজেই লিঙ্ক হয়ে যাবে। তো কীভাবে লিঙ্কটা হবে তো সেটা জানার জন্য সর্বপ্রথম আপনি কী করবেন, সর্বপ্রথম কিন্তু গভর্নমেন্টের একটি অ্যাপ কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে। তো কীভাবে বা কী অ্যাপ ডাউনলোড করবেন, প্রথমে আপনি গুগল প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন যে পোস্ট ইনফো বলে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অ্যাপটি ওপেন হয়ে যাবে। এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ, এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট লেখা রয়েছে। এবার আপনাদের বললে কি, এই অ্যাপে যারা কিন্তু আগে রিকোয়েস্ট করেছেন বা আগে অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু তাদের কোনো রকম কাজ হয়নি, তাদের কি করতে হবে সেটা কিন্তু একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। কিন্তু যারা বর্তমানে একবারও এখানে অ্যাপ্লিকেশান করেননি বা রিকোয়েস্ট করেননি তারা কিন্তু কীভাবে রিকোয়েস্ট করবেন সেটা প্রথমে আপনাদের দেখে দিই। কিন্তু যারা আগে থেকে রিকোয়েস্ট করে রেখেছেন কোনো রকম কাজ হয়নি তাদের কী করতে হবে সেটা একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম যারা রিকোয়েস্ট করতে চান অথবা অ্যাপ্লিকেশন করতে চান তারা কিন্তু প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হয়ে গেল, এটা কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, অ্যাপটি নতুন আপডেট কিন্তু করা হয়েছে 2024-এ বর্তমানে আপডেট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2024 লেখা রয়েছে। এবার রিকোয়েস্ট করার জন্য অথবা অ্যাপ্লিকেশন করার জন্য এখানে সার্ভিস রিকোয়েস্ট অপশানে কিন্তু ক্লিক করবেন। প্রথম যে অপশান দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট, এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, সর্বপ্রথম এখানে কিছু ডিটেলস আপনার বসাতে হবে। তো সেই জন্য প্রথম আপনি কী করবেন, আপনার নাম বসিয়ে দেবেন। আপনার নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার অ্যাড্রেস, আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? যেটা আপনার আধার কার্ডে রয়েছে সেই অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর পিনকোড বসাবেন, বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দেবেন সঠিকভাবে। যেই ইমেল আইডিটা বর্তমানে আপনার অ্যাক্টিভ রয়েছে সেই ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। যেই মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চান অথবা যেই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে অনেকগুলি অপশান কিন্তু শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপরে দেখতে পাচ্ছেন আধার সার্ভিস, এই অপশান কিন্তু আপনি সিলেক্ট করবেন। এই অপশানটা এখানে সিলেক্ট করবেন। এই অপশান সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তার পরের অপশান দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশান, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল অ্যান্ড ইমেল আইডি আপডেট, এই অপশান দেখতে পাচ্ছেন। এই সেকেন্ড অপশানটা এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, এটা আপনি সিলেক্ট করবেন।
এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এরপর কিন্তু রিকোয়েস্ট ওটিপি অপশানে কিন্তু ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং আপনি যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম সার্ভিস রিকোয়েস্ট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। তো ঠিক আছে, ও কনফার্ম সার্ভিস রিকোয়েস্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই রিকোয়েস্টটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেফারেন্স আইডি নম্বর শো হয়ে গেছে। এই নম্বরটা আপনি অবশ্যই লিখে রাখবেন। এবার এই নম্বর দিয়ে পরবর্তীকালে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। কীভাবে চেক করবেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশান দেওয়া রয়েছে যে ক্লিক টু ট্র্যাক ইউর রিকোয়েস্ট, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু আপনার যে রিকোয়েস্ট যে রেফারেন্স নাম্বারটা সেটা বসে ফেজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এখানে স্ট্যাটাসটা বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে। ঠিক আছে, এবার কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশন করেছেন, পেন্ডিং অবস্থা রয়েছে, কিছুদিনের মধ্যে এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। কিন্তু আপনাদের বলে রাখি এটা কিন্তু সব পোস্ট অফিসে বর্তমানে চালু করা হয়নি। তো সেই জন্য যারা যারা একবারও এখানে অ্যাপ্লিকেশন করেননি একবার এখানে অ্যাপ্লিকেশন করে দিন। করে দেওয়ার পর এবার যদি আপনার ক্ষেত্রে অনেক দিন পেন্ডিং হয়ে আছে বা পেন্ডিং হয়ে থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনারও পোস্ট অফিসে এই সার্ভিসটি বর্তমানে চালু করা হয়নি। কিন্তু যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার পোস্ট অফিসে এই সার্ভিসটা বর্তমানে চালু করা হয়েছে বা আপনার এলাকায় এই সার্ভিসটা চালু রয়েছে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু পোস্টম্যান আপনার বাড়িতে এসে 50 টাকার বিনিময়ে আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে দিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি 15 দিন 20 দিন বা 1 মাস হয়ে যাচ্ছে তাও পেন্ডিং অবস্থায় আছে তাহলে আপনি বুঝতে পারবেন এই সার্ভিসটি আপনার এলাকায় বা আপনার ডিস্ট্রিক্টে এই সার্ভিসটি চালু নেই। ঠিক আছে, তো এরপর বা এবার আপনি কি করবেন, দেখুন যারা কিন্তু আগে থেকে রিকোয়েস্ট করেছেন পেন্ডিং অবস্থায় আছে অনেক দিন হয়ে গেছে তাদের হচ্ছে না, তো সেক্ষেত্রে সেকেন্ড প্রসেস আপনাকে ফলো করতে হবে। তো সেকেন্ড প্রসেসটা কি, আপনার এলাকায় যদি কোনো রকম পোস্ট অফিস থেকে থাকে অথবা আপনার নিয়ারেস্ট যদি কোনো রকম পোস্ট অফিস থেকে থাকে সেখানে আপনাকে ভিজিট করতে হবে। এবার সেখানে আপনি কি নিয়ে যাবেন, সেখানে নিয়ে যাবেন আপনি আধার কার্ড নিয়ে যাবেন এবং সঙ্গে আপনার মোবাইলটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে দেবে কেবলমাত্র 50 টাকায়। এবং সেখানে কোনো রকম লাইন দিতে হবে না, কোনো রকম ঝুট ঝামেলা, কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে না। আপনি ডাইরেক্ট সেখানে যাবেন এবং সেখানে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে দেবে। ঠিক আছে, বর্তমানে এই কাজটি সমস্ত পোস্ট অফিসে হচ্ছে, সেই জন্য কিন্তু আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসে গিয়ে সেখানে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এবার যদি আপনার কোনো কারণে আপনার নিয়ারেস্ট যদি কোনো রকম পোস্ট অফিস না থাকে অথবা যদি নিয়ারেস্ট পোস্ট অফিস আছে সেখানেও যদি আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক যদি সেখানে কোনো কারণে না হয় সেক্ষেত্রে সবার শেষ যে অপশানটি আপনার কাছে বাঁচলো সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করা। আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং আধার সেন্টারে গিয়ে আপনাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। এবার যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক না করে আধার সেন্টারে যান সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটি কিন্তু হবে না। বর্তমানে সবাইকে অ্যাপয়েন্টমেন্ট বুক করেই তবেই কিন্তু আধার সেন্টারে আপনাকে গেলে তবেই কিন্তু আপনার কাজটি হবে। যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক ছাড়া আধার সেন্টারে যান তাহলে কিন্তু কোনো রকম কাজ হবে না। সেই জন্য সবার প্রথম আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকটা করে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট বুকটা করে তারপরে সেই অ্যাপয়েন্টমেন্ট অথবা যেই ডেটটা বুক করলেন সেই ডেটে গিয়ে আপনি আধার সেন্টারে গিয়ে খুব সহজে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তো অনেকগুলি স্টেপ বললাম, অনেকগুলি পদ্ধতি বললাম। এবার আপনার ক্ষেত্রে যেই পদ্ধতিটা উপকার বা যেই পদ্ধতিটা আপনি ফলো করতে পারবেন সেই পদ্ধতিটা ফলো করে খুব সহজে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, এই কয়েকটি পদ্ধতি ছাড়া আর কোনো রকম পদ্ধতি নেই যে পদ্ধতির মাধ্যমে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো আশা করি যারা যারা কমেন্ট করছিলেন যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন বর্তমানে 2024-এ তাদের কিন্তু বলে দিলাম এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজেই 2024-এ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।